Death coming. ভাইজান আপনার চা। আসি ভাই, অনেকদিন পরে দেখা ব্রাদার। আমি কে? আমি সুলতান। মাল ওই পাশে যাবে, ওই পাশে যাবে। হ্যালো বস, এই জায়গায় সবকিছু আমাদের নিয়ন্ত্রণে আছে। ভাই আপনার কাছ থেকে যে বালুটা নিয়েছি এটি কি বালু দিচ্ছেন ভাই? নষ্ট, কোনো কাজ করা যাইতেছে না। আমার টাকা ফেরত দেন, আমি এই বালু নিব না ভাই। কে রে ও? সাউথ বেশি বাইরে গেছে। বেশি বারিশ না, এই জায়গা আমাদের নিয়মে চলে। বেশি বারিশ না, নিজের জায়গা খুঁজেও পাবি না। আরে ভাই আপনি আমার ধাক্কা দিতেছেন কেন? এই বালু দিয়ে তো কাজ করা যায় না। আরে বেটা ভাই কি কইছি তোর কথা কানে যায় নাই? জাইন থেকে যা ফোট। ভাই কি হয়েছে, সমস্যা কি? এটা করতে আছে, এটার বিদায় করতো। শুধু শুধু এসে ঝামেলা করতেছে। ভাই আর একটা গাড়ি দেব নাকি? এ থাম, এই বেটা শোন, তোরা লাস্ট ওয়ার্নিং দিলাম। নেক্সট টাইম জানি তোরে বালু পয়েন্টের আশেপাশে না দেখি। যা ফোট। ভাই তাহলে আমার বালু? এই বেটা আবার বালু বালু করস, আবার বালু বালু করবি, তোরে বালু নিচে পুঁতা থমু। জানতে এই যা, তোরা চালু চালু কাজ কর, যা। এই সাইলান স্যার, কাজের কি অবস্থা? ভাই এই জায়গায় কোনো সমস্যা নাই, সবকিছু আমাদের নিয়ন্ত্রণে আছে। এই জায়গায় আমাদের নিয়ন্ত্রণে না থাকলেও নিয়ন্ত্রণে আনতে হবে। আমাদের বসের নির্দেশ, প্রত্যেকটা গাড়ি প্রতি 500 টাকা বেশি কাউন্ট হবে। যার যার ভালো লাগলে থাকবে, নলে নদীর ওপারে যাবে। ভাই কিছু কিছু গাড়তারা কাস্টমার আছে, তারা আসলে আর কি একটু প্রবলেম হয়। এই বেটা, কিসের গাত্তারা কাস্টমার? যে গাত্তারা কাস্টমার সে আমাদের কোনোদিন কাস্টমার হতে পারে না। একটা কথা সবসময় মাথায় রাখবি, সে আমাদের শত্রু। এই দেখ তো ভাইয়ের কি লাগবো। আসেন ভাই আসেন, কয় ট্রাক ভালো লাগবো? আমার লাগবে একটা। এ ভাইয়ের জন্য এক ট্রাক ভালো লাগা। আমার কোনো বালু লাগবে না, আমার শুধু লাগবে একটা প্রশ্নের অ্যান্সার। প্রশ্ন? কিসের প্রশ্ন? এই বালু, এই বালুর ঘাট, এই বালুর পয়েন্ট, এটা কি কারো বাপের সম্পত্তি? কি বলছো ভাই? কিছুই তো বুঝতেছি না। ব্যাপারটা এত কথা পাচ্ছিস কা? ভাই যেটা প্রশ্ন করছে ওটার উত্তর দে। এ থাম, আমার প্রশ্নটা আমি আবার করতেছি। এই বালু, এই বালুর পয়েন্ট, এই বালুর ঘাট, এটা কি কারো বাপের সম্পত্তি? এ বেটা, কে রে তুই? তোর এত বড় সাহস, আমার বসে উল্টা পাল্টা প্রশ্ন করতেছস? আমি কে? আমি সুলতান। এই দাঁড়ায় দাঁড়ায় কি দাস? ধরো রে।
এতক্ষণ ধরে একটা ঠিকঠাক জায়গা খুঁজছিলাম তোদের মারার জন্য। তোর কত বড় সাহস, তুই আমাদের আস্থানায় আইসা আমাদের থের দেস। তোরা হয়তো ভুলে গেছিস আমার কোনো আস্থানা লাগে না, কারণ আমি সুলতান। বাহ বাহ সুলতান, আমার সবগুলো লোক রে মাইরা মাটিতে মিশাই দিলি। তোর মতো একটা লোকই তো আমার দলে দরকার। সুলতান কোনো দলে কাজ করে না, সুলতান একাই 100। কোনো অন্যায় কাজ সুলতান করে না। তোরা আসলে সোজা কথা কাজ হবো না রে। রাকিব, এ রাকিব, এই শহরে আমাদের ব্যবসা চলতেছে বছরের পর বছর, আর কোথাকার একটা সাধারণ ছেলে এসে আমাদের সব হিসাব নষ্ট করে দিচ্ছে। আর তোরা এতগুলো লোক কি করিস? হ্যাঁ ভাই, আর বন্ধুরা তো কিডন্যাপ করে নিয়ে আসছি। আর বন্ধু দিয়ে আমি কি করব? আমার দরকার সুলতানকে। ভাই, সুলতান তো এখন এলাকার মানুষের কাছে হিরো হয়ে গেছে, যেখানে অন্যায় সেখানেই ছুটে যায়। সমস্যা একটাই ভাই, ও কাউরে ভয় পায় না, নাহলে ওরে অনেক আগে শেষ করে দিতাম। ভয় না পা মানুষই বেশি বিপজ্জনক, আর ওদের জন্য নিজেকে বিপজ্জনক বানাতে হয়। ভাই, ওকে যদি এখনো থামানো না যায় তাহলে এলাকায় আমাদের নামটাই থাকবে না। এই শহরে এমন কোনো নিয়ম নেই যে আমাদের পথের সামনে দাঁড়াবে, আর যে আমাদের পথের সামনে দাঁড়াবে সে আর বেশি দিন দাঁড়িয়ে থাকতে পারবে না। ওর দিন শেষ ভাই। তোমরা আমার কচু করতে পারবা? কি করছো এতদিন দেখছি সব, যা কিছু করার আমারই করা লাগবো। ভাই, ও যত বড় হিরো হোক না কেন, এবার ওর খেলা শেষ, আর একটা বার সুযোগ দেন। তাহলে আবার প্ল্যান কি ভাই? প্ল্যান খুব সোজা, ওকে সরাতে হবে, এটাই ফাইনাল। কিন্তু ভাই, ওকে মারা তো দূরের কথা, ওকে ধরাটাও কিন্তু এতটা সহজ না। সহজ কিছু না বলে এটা আমাদের কাজ, সবাই সবার কাজে লেগে পড়ো। হ্যাঁ বস। সুলতান এখনো বেঁচে আছে কেন? বস, আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমাদের আরেকটা বার সুযোগ দেন, এবার আর মিস হবে না। আমি শুধু একটা জিনিসই দেখতে চাই, সেটা হচ্ছে সুলতানের শেষ। এর বিপরীত যেন কিছু না হয়। জি বস। বস, আমরা নতুন করে প্ল্যান সাজাচ্ছি। তুমি আগে আমাদের টিম লিডারের সাথে কথা বলো, সে যেভাবে কাজ করতে বলে তুমি সেভাবে কাজ করো। ওকে বস, ওকে, আমি আজকেই দেখা করব।
আপনার চা। ভাইজান চাটা গরম গরম আছে, খেয়ে নিন। কোথায় তুমি? ভাই আমি আপনার লোকেশনে চলে আসছি। ফেরির উপরে আমি দাঁড়িয়ে আছি। ওকে ভাই, আমি আসতেছি। ভাই ওর সাথে তো কোনোভাবে পারা যাচ্ছে না। ওকে তো এভাবে মারা যাবে না, ওকে বুদ্ধি দিয়ে মারতে হবে। আমি তোমাকে সব বুঝিয়ে দিচ্ছি। ওকে বস, আপনি টেনশন নিয়েন না, সময় মতো কাজ হয়ে যাবে। জি বসেন। বস, সুলতানকে তো কোনোভাবে ঠেকানো যাচ্ছে না। ঠেকানো যাচ্ছে না মানে এটা কি? বস, এলাকায় এখন সবাই ওর নাম করে চলে। বস, সুলতান একা না, ওর পাশে পুরো এলাকা দাঁড়িয়েছে। সবাই একটা কথা মাথায় রাখবা, সবসময় শক্তি দিয়ে সবকিছু আটকানো যায় না, মাঝে মাঝে ভিন্ন রাস্তা খুঁজতে হয়। বস, তাহলে আপনার মাথায় এখন কি চলতেছে? একটা রাস্তা আছে যেটা শক্তি দিয়ে খোলা যায় না, বুদ্ধি দিয়ে খুলতে হয়। বস, তাহলে এখন আমরা কি করব? দরজাটা খুলতে হবে বিশ্বাস দিয়ে, আর বিশ্বাসের পর ঠান্ডা মাথায় খেলতে হবে। মানে কি বস? তাহলে কি আমরা এখন অন্যভাবে খেলবো? না না না, খেলাটা তো একই, শুধু চালটা আলাদা। কিন্তু বস, ছেলেটা তো কারো উপরে ভরসা করে না। ওইটা তোমরা আমার উপরে ছেড়ে দাও। বস, সুলতান তো সাহসী একটা মানুষ, ওকে সামলানো কঠিন হতে পারে। মানুষ তো সাহসী হয়, কিন্তু মনটা তো নরম হয়। তাহলে আপনি বলতেছেন তাকে একটু কাছ থেকে দেখে বুঝবেন? তোমরা যদি এটা ভাবো তাহলে বিষয়টা এরকমই। বুঝতেছি, তাহলে মনে হয় খেলাটা একটু বেশি জমে উঠবে। তুমি অনেক চালাক। ম্যাম, তাহলে এবার সুলতানের দিন শেষ। তোমরা শুধু আমার প্ল্যান আমার মতো করতে দাও, বাকিটা আমি দেখে নিব। বস, ওর বন্ধু তো পালিয়ে গেছে, ওকে নিয়ে কি ভাববে? এই বেটা, এত কথা বলছ কেন তুই? ওরে নিয়ে ভাবার টাইম আছে আমার দরকার সুলতানকে। এই তোমরা সবাই চুপ করো, আমার প্ল্যান আমার মতো করতে দাও। ম্যাম, আপনার ফোন আসছে। বস। মিতালি, সুলতানের বন্ধুকে তো আমি উপরে পাঠিয়ে দিয়েছি। ওকে বস, ঠিক আছে, আমি এখন আসি। এই তোরা দাঁড়া। ওকে বস, যান। এই চলো।
বন্ধু, জায়গাটা অনেক সুন্দর আছে, ভাল লাগতেছে। ওয়াও, জায়গাটা অনেক সুন্দর। হ্যাঁ বন্ধু, জায়গাটা অনেক সুন্দর। সুন্দর একটা জায়গা। চলো। ওয়াও বন্ধু, আজকের আবহাওয়াটা দেখছো? প্রেম করার জন্য একদম পারফেক্ট। ধুর বন্ধু, এখানে প্রেম করবি কার সাথে? আহা, খুঁজতে হবে। ওকে, তুই খুঁজতে থাক, আমি ভিডিও করি। ইস, এত সুন্দর একটা জায়গা, অথচ আশেপাশে কোনো মেয়েই নেই। আপু জায়গাটা সুন্দর, একটা ছবি তুলে দেই। হ্যাঁ ভালো বলছিস, ছবি তুলে দে। এই সাইডে আসো। কি হলো বন্ধু, নেটওয়ার্ক চলে গেল নাকি? মনে হচ্ছে পৃথিবীর সমস্ত মায়াপুরী আমার চোখের সামনে চলে এসেছে। মায়াপরি না বন্ধু, মায়াবী আলোর ঝলকা আমার চোখেও পড়ছে। বন্ধু ঝামেলা করিস না তো। না বন্ধু, তোমার যদি ওই মেয়েটা লাগে তাহলে আমার ছোটটা লাগবে। আপু ওই ছেলেগুলো তোমার দিকে বারবার তাকাচ্ছে। কোন ছেলেটা? আর তুই এত কথা বলিস কেন? চল। থাম তো। আরে ভাই ঝামেলা করিস না তো, আগে আমি কথা বলে পটাই, তারপর তোর একটা ব্যবস্থা করে দেব। সত্যি দিবা তো? দিব। আচ্ছা চলো। কোথায় গেল? চলে গেছে। সব তোর জন্য হয়েছে, তুই ঝগড়া না করলে কথা বলতে পারতাম। আমার কি দোষ? তুমি তো আগে শুরু করছো। হেই, নামটাই জানা হলো না। টেনশন নিও না বন্ধু, প্রেমের গল্পে আবার দেখা হবে। হেই চলো। চল। বন্ধু, স্পিরিটটা অনেক ঠান্ডা আছে, খেয়ে অনেক মজা পাবা। তুই থামবি, আমার মন খাবারের মধ্যে নাই। মন খাবারের মধ্যে নাই মানে? মন করে গেছে। বারবার শুধু ওই মেয়েটার কথাই মনে পড়তেছে। আরে বন্ধু, আমি তো বলছি তুমি ওই মেয়েটার দেখা আবার পাবা। বন্ধু পাইছি। কি পাইছো বন্ধু? ওই দেখ। বন্ধু, ভাগ্য তোমার পিছে পিছে চলে আসছে মনে হয়। মনে হচ্ছে আমার হারানো ফুলের বাগান আবার ফিরে পেয়েছি। এক্সকিউজ মি। জি বলেন। আসলে সেদিন আপনাকে রাস্তায় দেখতে দেখতে হারিয়ে ফেলেছিলাম, আজকে আর হারাতে দেব না। মানে কি বলছেন আপনি এসব? মানে ওই দিন প্রথম যেদিন আপনাকে দেখেছি সেদিনই মনের ঘন্টিটা বেজে গেছে, আর আপনাকে হারাতে চাই না। এটা কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। হোক না একটু বেশি, আমি তো আপনাকে দেখলে চোখে সরাতে পারি না। বাই দ্য ওয়ে, আমি কি আপনার নামটা জানতে পারি? আমার নাম মিতালি। অনেক সুন্দর নাম, ঠিক আপনার মতোই। ও তাই নাকি? বাই দ্য ওয়ে, চলুন একটু হেঁটে হেঁটে কথা বলি। আচ্ছা বান্ধবী, তুই এখানে একটু বস, আমি আসতেছি। আচ্ছা। জানেন, সেদিন আপনাকে দেখার পর থেকে আমি কেমন জানি অগোছালো হয়ে গেছি, আপনাকে ছাড়া কিছুই ভাবতে পারি না। ও আচ্ছা, তাই নাকি? কারো সম্পর্কে না জেনে এতটা ভাবা কি ঠিক হচ্ছে? ঠিক হচ্ছে কিনা জানি না, তবে আমি আপনাকে একটা কথা বলতে চাই। কথা? কি কথা বলেন? আমি আপনাকে আমার মনের রাজ্যের রানী বানাতে চাই। আপনি কি রাজি? আমি রাজি। তুমি কাছে এলে মনটা নাচে, হৃদয়ের গোপন কথা সে যাচ্ছে,
আকাশে মেঘেরা হাসি ফুটায়, তোমার ছোঁয়া সব স্বপ্ন সাজায়। তোমার কাছে আমি হারাই, সব কষ্ট যেন মুছে যায়। তোমার কাছে সব ঠিক লাগে, তোমার কাছে ভালো লাগে। সুলতান, কিরে হিরো, তুই দেখি আবার ভুল জায়গায় এন্ট্রি নিয়ে ফেলাইছস। তোরা হয়তো জানিস না, ভুল সময় ভুল জায়গায় এন্ট্রি নেওয়া আমার অভ্যাস। তোদেরকে 1 মিনিট সময় দিলাম, তোরা মিতালিকে ছেড়ে দে। মিতালি, তুমি আমাকে মেরে দিলা। বস, সুলতান তো ফিনিশ। নো নো নো, খেলা এখনো বাকি আছে, চলো তুমি আমার সাথে। আহা সুলতান, অনেক সাধনার পরে তোরা আমার কাছে
স্যার রুগী এখন মোটামুটি সুস্থ আছে। ঠিক আছে, ঠিকঠাক মতো দেখাশোনা করো। ভাগ্যটা ভালো স্যার, একটু এদিক সেদিক হইলেই সিরিয়াস কিছু হয়ে যেত। ওনাকে 24 ঘন্টার ভিতরে আইসিতে রাখতে হবে, তাড়াতাড়ি ব্যবস্থা করো। ওকে স্যার। ভাই, ভাই তোমার কি অবস্থা ভাই? কে? আমাকে তুমি চিনবা না, আমি সেই লোক যে তোমার গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত জানি। মানে? মানে তোমাকে মারার প্ল্যান আজকের থেকে না ভাই, এটা অনেক আগে থেকে সাজানো। কি বলছো তুমি? হ্যাঁ ভাই, আমি ঠিকই বলছি। তুমি যাদের আপন ভাবতেছো তারাই তোমার পেছনে প্ল্যান সাজাচ্ছে তোমাকে মারার জন্য। কিন্তু এই প্ল্যানের সাথে কে কে জড়িত? সবাই, বাট এর ভিতরে মাস্টার মাইন্ড মিতালি। কিন্তু মিতালি তো আমাকে ভালোবাসতো। ওটা ভালোবাসা না ভাই, ওটা ভালোবাসার নামে বিশাল একটা ফাঁদ তোমাকে মারার জন্য। এবার আমি সব শেষ করে ফেলবো, পাই টু পাই সব বদলা নিব আমি। শেষ না ভাই, হিসাব শুরু। এবার তোমার সাথে আমি আছি, এবার কেউ বাঁচবে না। তাহলে এখন উঠে দাঁড়াও, হিসাব শুরু হয়ে যাক। ভাই আপনার একটা ফোন আছে। ভাই কই আপনি? আমি আমার সাইডে আছি, তুমি চলে এসো। হ্যাঁ ভাই আসতেছি। ওকে ওকে, চলে এসো। হ্যালো ব্রাদার, কি অবস্থা? আসি ভাই। অনেকদিন পর দেখা ব্রাদার। সময় বদলায় যায় কিন্তু কাজ একই থাকে। শুনলাম তুমি নাকি অনেক বড় কিলার হয়ে গেছে এখন। কিলারটা বড় কথা না, কিল করাটা বড় কথা ভাই। এখানেই আছে আমার সেই বিশ্বাসের দাম, যেটা আমার অনেক দিনের বাধা হয়ে আছে। টাকাটা চেক করতো। ভাই সব ঠিক আছে। আপনার বিশ্বাসের মর্যাদা রাখবো ভাই। টার্গেটটা জানো কি, মনে আছে তো? নাম বলার প্রয়োজন নাই ভাই, শহরে সবাই ওকে চেনে। তাহলে কাজ শুরু করো। ওকে ভাই, ডিল ফাইনাল।
মা, সুলতান দেখি আবার ফিরে এসেছে। সাহস আছে বলতে হবে রে। মিথালি, তুমি একটা প্রশ্নের উত্তর দাও, আমাদের সবকিছু কি মিথ্যা ছিল? এই দুনিয়ায় সত্যি বলতে কিছুই নেই, সব হচ্ছে স্বার্থের খেলা। কিন্তু আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম। আর আজ সেই বিশ্বাস তোমাকে এখানে এনে দাঁড় করিয়েছে। এটা কি প্রেম ছিল নাকি প্ল্যান ছিল? কি রে, তোর মনে তো কোনো ভয় নাই রে? এ তোরা দাঁড়া দাঁড়া কি দেহস? শালারে উড়াই দে। এ তোরা কে কোথায় আছিস রে? ধর শালারে। আজকে শেষটা নিশ্চিত হবে রে। ওই দিন অনেক চেষ্টা করার পরে তোদের মারতে পারিনি। এই সাইলেন্সার, ওরা দুটার একটাও যেন আজকে পালাইতে না পারে রে। আজকে দুটার একটাও বাঁচবে না। তুই ঠিকই বলছিস, আজকে কেউ বাঁচতে পারবে না। আয় শুরু কর, আয় শুরু কর, আয়। এই তোর দাঁড়া দাঁড়া কি দেহস? ধরো রে। সুলতান, তুমি আবার আসছো, তুমি কি চাও? দেখো তুমি আমাকে ভুল বুঝো না, এটা আমি ইচ্ছা করে করিনি, এটা আমাকে দিয়ে করানো হয়েছে। থামো এবার। আমাকে ভুল বুঝো না, আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলছি। আমাকে শেষবারের মতো ক্ষমা করো। একবার ধোকা খেয়েছি, আর না। সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি সুলতান। ম্যাম, আপনার ফোন আসছে। বস, মিতালি, সুলতানের বন্ধুকে তো আমি উপরে পাঠিয়ে দিয়েছি। ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। Yes.